মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব সেই কলেজের সামনে, একেবারে আইন কলেজের সামনে, কারণ কিছুক্ষণ আগেই ফরেনসিকের আধিকারিকরা আসেন, নমুনা সংগ্রহ করেন। সেই নমুনা নিশ্চয়ই মিলিয়ে দেখার কাজ চলবে যাতে তদন্ত গতি পায়। বলো আমাদের সুকান্ত। দেখা একেবারে ফরেন্সিক এক্সপার্টরা ইতিমধ্যে গতকালকে প্রায় 1.5 ঘন্টা নমুনা সংগ্রহ করেছেন এবং 3টি জায়গাতে তারা ঘুরেছেন। প্রথমত যেখানেই ঘটনাটি ঘটেছে অর্থাৎ প্লেস অফ অকারেন্স যে ইউনিয়ন রুম সেখানে, তার পাশাপাশি ওয়াশরুমে এবং অবশ্যই গার্ড রুমে। সেই গার্ড রুমের যেখানে নির্যাতিতাদের অভিযোগে লিখেছে যে যখন তাকে মলেস্ট করা হচ্ছিল তখন তিনি প্যানিক অ্যাটাক তার শুরু হয় এবং সেই সময় সেই গার্ড রুম থেকে গার্ড সেখান থেকে বেরিয়ে যায়। সেই গার্ডকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং এই যে প্লেস অফ অকারেন্স যেখান থেকে ইতিমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করেছে, যার মধ্যে বেশ কিছু বোতল রয়েছে যাতে কিছু পানীয় মিলেছে, সেইগুলোকে কেমিক্যাল এক্সামিনেশনের জন্য পাঠানো হয়েছে। এছাড়া 2টি গুরুত্বপূর্ণ জিনিস, এক হকি স্টিক উদ্ধার হয়েছে। সেই হকি স্টিক এই কারণে গুরুত্বপূর্ণ কারণ অভিযোগকারিনীর যে বয়ান, সেই বয়ানে কিন্তু এটাও লেখা ছিল যে হকি স্টিক দিয়ে তাকে ভয় দেখানো হয়, তাকে চুপ থাকতে বলে এবং তাকে মারারও চেষ্টা করা হয় এবং সেটা করেছিল কিন্তু এই মনোজিৎ অর্থাৎ মূল অভিযুক্ত। ফলত এই হকি স্টিক উদ্ধার হওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ঘরের ভেতরে যে ধস্তাধস্তি হয়েছিল তার প্রমাণ মিলেছে, সেখানে লোহার রড ছিল। ফলত একটি ইউনিয়ন রুমের ভেতরে এই ধরনের জিনিসপত্র কেন ছিল সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এক গোছা তারা হেয়ার স্যাম্পল পেয়েছেন, সেগুলোকেও কিন্তু ইতিমধ্যে ফরেন্সিক এক্সপার্টরা পাঠিয়েছেন। ফলত এই যে সমস্ত তথ্য প্রমাণ মিলেছে তার সাথে কিন্তু অনেকটাই ইতিমধ্যে মিলে গিয়েছে অভিযোগকারিনীর বয়ান। এর পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, যেটা আমরা সকাল থেকে দেখাচ্ছি, আরও একবার তোমাকে দেখাবো। ঠিক আমার পিছনে যে মেন গেটের যে সিসিটিভি ক্যামেরা তুমি দেখতে পাচ্ছ, সেই সিসিটিভি ক্যামেরার যে ডিরেকশন সেটা কিন্তু সরাসরি গ্রাউন্ড ফ্লোরে থাকা একেবারে ইউনিয়ন রুমকে দেখা যায়। অভিযোগকারিনীর বয়ান ছিল যে 2 জন বর্তমান ছাত্র জেব এবং প্রমিত মুখোপাধ্যায় তারা গার্ড দিচ্ছিল এবং ভেতরে তার উপর অত্যাচার চলছিল। সেই সিসিটিভিতে কিন্তু সেটা একেবারে পরিষ্কার। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে বয়ান নেওয়ার যে প্রক্রিয়া তার প্রাথমিকভাবে একবার অভিযোগকারিনী নিয়েছে পুলিশ আধিকারিকেরা, আরও তারা নেবেন একাধিক দফায়। তার কারণ বেশ কিছু জিনিসে এখনও কিছু ধোঁয়াশা রয়েছে, সেগুলোকে তারা মেলানোর চেষ্টা করবেন। যেমন সেদিনকে তাকে 12টা 5-এ ডাকা হয়েছিল অর্থাৎ 25 তারিখে জিএস এর ইউনিটের জিএস হওয়ার প্রলোভন দেখিয়ে। ফলত কে তাকে ফোন করেছিল সেই কারণে অভিযোগকারিনী এবং এই 3 অভিযুক্তের ফোন কল চেক করা হচ্ছে। সেখানে যে ইতিমধ্যে একটা 1.5 মিনিটের বেশ কিছু মিনিটের ভিডিও পাওয়া গেছে যখন নারকীয় অত্যাচার চালানো ছিল, যেটাকে কেন্দ্র করে ব্ল্যাকমেল করা হয়েছে বলে অভিযোগ। এর পাশাপাশি কিন্তু যে সিকিউরিটি গার্ডকে গ্রেফতার করা হয়েছে তিনি বি শিফটে অর্থাৎ দিনের 2য় শিফটে তিনি কাজ করছিলেন এবং তারও যে গতিবিধি তাকেও কিন্তু দেখা গেছে তিনি যখন দেখতে পেলেন যে মলেস্ট হচ্ছে একজন ছাত্রী, তারপরও তার ভূমিকা ছিল যে তিনি তার সুপিরিয়রকে জানাবেন কিংবা তার আধিকারিকদের জানাবেন। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে তিনি কি সেই কাজ করেছিলেন? অন্ততপক্ষে তার গতিবিধি যেটা সিসিটিভি থেকে দেখা গেছে, পুলিশ বলছে যে তার মধ্যে কোনো রকম কিন্তু রিয়াকশন দেখা যায়নি। অর্থাৎ এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে তার যে গতিবিধি হওয়ার কথা ছিল, তার যে প্ল্যান অফ অ্যাকশন হওয়ার কথা ছিল, সেটা কিন্তু রিফ্লেকশন ছিল না। ফলত এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে তিনিও কি প্ল্যানের পার্ট ছিলেন, তাকেও কি আগে ভাগে এটা বলে নেওয়া হয়েছিল, নাকি এই মনোজিতের দাপটের জন্য তিনি বলতে পারছিলেন না, তাই তার ফোনও কিন্তু ইতিমধ্যে চেক করা হচ্ছে। ফলত সার্বিকভাবে এই যে কলেজে এরকম একটি ঘটনা ঘটবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ তোমাকে আরও একবার দেখাবো, যেটা আমরা গতকাল থেকে দেখাচ্ছি। এই হচ্ছে মেন রোড অর্থাৎ রাসবিহারী কানেক্টরের রোড। তুমি দেখতে পাচ্ছ মেন রাস্তার পাশে এই হচ্ছে ফুটপাতের অংশ এবং সেখান থেকে সরাসরি কলেজ ক্যাম্পাসের অংশ। এই ঘটনাটি যেখানে ঘটেছে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে সবার চোখের সামনে অর্থাৎ ইউনিয়ন রুমে সেখানে একটা মেয়ের উপরে 3.5 ঘন্টা ধরে অত্যাচার করা হলো, অথচ কারো নজর গেল না, তার আর্তচিৎকার কারো কাছে গেল না, সে এতবার ছটফট করেছে, সেই নজর কেন কারো কাছে গেল না, পুরোটা কি করে অ্যাভয়েডেবল হলো, পুরোটা কিন্তু এই মুহূর্তে তদন্তের আওতায় আছে। অর্থাৎ 3 জন মোট 4 জন অভিযুক্ত যাদেরকে গ্রেফতার করেছে, তার বাইরেও কেউ এই প্ল্যানের অংশীদার ছিল কিনা, কেউ এই প্ল্যান জানতো কিনা, এটাও কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের। এবং সেই কারণে সেদিনকে রাতে ডিউটিতে থাকা সিকিউরিটি গার্ডকে যেমন গ্রেফতার করা হয়েছে, সেদিন সকালে যিনি সিকিউরিটি গার্ড ছিলেন তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই কারণে, কারণ এখানে শিফট শুরু হয় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আবার সন্ধ্যা 6টা থেকে পরদিন পর্যন্ত। ফলত এই তরুণী যখন এসেছিলেন সেদিনকে 12টা 5 নাগাদ, অর্থাৎ যিনি এ শিফটে যিনি কাজ করেছিলেন সিকিউরিটি গার্ড, তাকেও কিন্তু এই মুহূর্তে প্রশ্ন করা হচ্ছে। অর্থাৎ কখন তিনি এই ছাত্রীকে ঢুকতে দেখেছিলেন, কেনই বা ছাত্রী এতক্ষণ ধরে বসেছিল, এই প্রশ্নের উত্তরগুলো মেলা কিন্তু অত্যন্ত জরুরি।